শুরুতেই দেখা যায় প্রিন্স একা একা মন খারাপ করে বসে আছে, যেন সারা দুনিয়ার দুঃখ ওর ঘাড়ে। তখন ঝিনি হুট করে এসে ওর সামনে দাঁড়িয়ে বলে, কিরে প্রিন্স, মুখটা এমন চুন করে রাখছিস কেন? মনে হচ্ছে যেন তোর পকেট থেকে কেউ 100 টাকার নোট চুরি করে নিছে। একটু হাস না বলদ, তোরে হাসলে না একদম ওই পাশের বাড়ির মন্টু মিয়ার বিড়ালের মতো লাগে। প্রিন্স তখন একটু দীর্ঘশ্বাস ফেলে বেশ ভাব নিয়ে উত্তর দিল, আরে না রে ঝিনি, তুই তো বুঝবি না। আমি ভাবছিলাম তুই কবে বুঝবি যে এই হ্যান্ডসাম প্রিন্সটা তোরই জন্য সিঙ্গেল বসে আছে। তুই তো খালি পড়াশোনা, নোটস আর বান্ধবীদের নিয়েই থাকিস। আমার এই মায়াবী চেহারার দিকে তোর নজরই পড়ে না। মনটা একদম ভাইঙ্গা চুরমার করে দিলি রে। ঝিনি তখন একটু লজ্জা পেয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে মৃদু হেসে বলল, বেশি পকপক করিস না তো প্রিন্স, তোর মতো পোলারে আমি পাত্তাই দেই না। তবে সত্যি বলতে কি, তোর ওই ড্যাব ড্যাবে চোখ জোড়া দেখলে মাঝে মধ্যে আমার মনটা একটু কেমন কেমন জানি করে। ম্যাডামের এন্ট্রি। ম্যাডাম একদম কড়া গলায় চশমার উপর দিয়ে তাকিয়ে বললেন, প্রিন্স আর ঝিনি, তোমরা কি এখানে রোমান্স করতে আসছো নাকি পড়াশোনা করতে? ক্লাসরুমটাকে কি পার্ক পাইছো? এখনই পড়াশোনায় মন দাও, না হলে দুজনকেই আজ কান ধরে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে রাখবো। ঝিনি তখন ভয়ে কাচুমাচু হয়ে প্রিন্সের দিকে তাকিয়ে বলল, দেখলি তো কথা, তোর পাল্লায় পরে আমার ইজ্জতটা একদম শেষ। এখন চুপচাপ বই খোল আর পড়াশোনার ভান কর। আমার এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাও পার্ট 2 দেখতে চাও কিনা। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস।